শরীফ পড়েন আল্লাহুম্মা সাল ওয়ালা এখানে বসে না না এখানে বসে আর মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি এই পৃথিবী যদি থাকতে পারতেন একজন থাকতে পারতেন আপনি আমার নবী দুজাহানের নবী রাহমাতাল লিল আলামিন যখন রাহমাতাল লিল সবাই বলতে হবে রাহমাতাল লিল রাহমাতাল লিল আমার নবী সফরের চাঁদে অসুস্থ হয়ে পড়ে নবীজির জ্বর মাথা ব্যথা আপনারা বলতে পারেন হুজুর নবীর জ্বর আমরারও জ্বর তাহলে তো নবী আমগো আপনার মতো হয়ে গেছে নবী কি আপনি আমার মতো অন্য নবীর মতো বুখারী শরীফে হাদিসে আছে নবীর জ্বর হওয়ার কারণে উম্মতের যতদিন জ্বর থাকবে আল্লাহ উম্মতের গুনাহ মাফ করবে নবীর জ্বর উম্মতের জন্য রহমত না গজব আরে চিল্লে বলেন না আমার নবী রাখতে বলে আয়েশা গো আমি অসুস্থ জ্বর মাথা ব্যথা মসজিদে নববীতে যাইতে পারবো না তোমার আব্বা জানকে খবর দাও সিদ্দিক একবার ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনার গোলাম আপনার সামনে হাজির আবু বকর আমার শরীরটা ভালো না মসজিদে নববীর ইমামতি আমি করতে পারবো না আবু বকর মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আপনারা দিয়া দিলাম আবু বকর কান্দে মজান আয়েশা কান্দে মজান আয়েশা বলে হুজুর আমার আব্বাজান আবু বকর সিদ্দিককে মসজিদে নববীর দায়িত্ব ইমামতির দায়িত্ব না দিলে কি হয় না আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো তুমি বেশি জানো না আমি নবী বেশি জানি আম্মা জান আয়েশা বলে হুজুর আল্লাহর কসম খায় বলি আপনি যত জানেন তাম পৃথিবীর কেউ এত জানে না আমি কেন নিষেধ করলাম আমার আব্বা জানেন মনটা কমল মনের মানুষ নরম মনের মানুষ মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করতে যায় আপনার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলে নামাজের ভিতরে আপনার কথা মনে হইলে আমার আব্বা জান হু হু কইরা কায়দা ফেলবে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো এই মহব্বতের কারণে এই প্রেমের কারণে এই ভালোবাসার কারণে আমার পরে মসজিদে নববীর ইমাম আবু বকর সিদ্দিককে বানাইলা মসজিদে নববীতে আযান হয়ে গেল ইকামাত হয়ে গেল জামাত শুরু হয়েছে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো মসজিদে নববীতে জামাত শুরু হয়েছে জিহাদ আমি উঠতে পারি না মাথা ব্যথা জ্বর আমার মাথাটা উঁচু করে ধরো আমি জানালার ফাঁক দিয়া মসজিদে নববীর দৃশ্য দেখব আম্মা জান আয়েশা বলেন হুজুরকে মাথা মোবারক উঁচু করে ধরলাম নবীজি মসজিদে নববীর জামাতের দৃশ্য দেখা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আবার মুখের দিকে তাকিয়ে দেখি আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে আম্মা জান আয়েশা বলে হুজুর আপনার জামাতের দৃশ্য দেখা আপনি কাঁদেন
জবান মুবারকের দিকে তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, মসজিদে নববীর জামাতের মধ্যে আমি শরীক হইতে পারলাম না, এই জন্য আমি কাঁদলাম, আমি হাসলাম। আমার বাদ দিয়া যখন সাহাবীরা জামাত করতে পারলো, এই জামাত কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না।